নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এখন চলছে ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করার প্রচলন রয়েছে। বছরের 4টি মাসে, যেমন ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে খুব নিষ্ঠা ও ভক্তির সঙ্গে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী চিরদিন সংসারে বাঁধা থাকেন। তার সংসারে আর কোনো অভাব থাকে না। আর আপনারা অবশ্যই জানেন যে লক্ষ্মী পুজো করে অবশ্যই ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয়। বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভাদ্র মাসের বৃহস্পতিবারের ব্রতকথা পাঠ করে শোনাবো। আজকের দিনে অন্তত একটি বার এই ব্রতকথা শ্রবণ করুন। তাহলে চলুন বন্ধুরা, ব্রতকথা শুরু করি। এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত। তার একটি মাত্র ছেলে ছিল। সংসারে তাদের বড় দুঃখ। ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটতে আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলত। তাদের কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলতো। একদিন ছেলেটি দেখল একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকে আসছে। ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ক্ষীর কেনবার পয়সা কোথায়? সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কিনবার জন্যে পয়সা চাইল। মা বা পয়সা পাবে কোথায়? তবু অনেক কষ্টে খুঁজে পেল সুতো কাটার চুপড়ির ভিতরে 4 কড়া কড়ি। মা তাই ছেলেটিকে দিল। ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই 4 কড়া কড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো। সে কিছু না বলে এক ভাঁড় ক্ষীর তাকে দিয়ে চলে গেল। ছেলেটি ক্ষীর খাওয়ার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলো। সেই অশ্বত্থ গাছের ওপর এক পেঁচাপেঁচির বাসা ছিল। তারা তাদের 2টি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল। এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল। ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবলো, আহা, ছানা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে। এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো। সন্ধ্যের সময় পেঁচাপেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখলো যে ছানারা বেশ চুপচাপ রয়েছে। পেঁচি তখন বলল, কি রে, তোরা চুপ করে রয়েছিস যে? তোদের খিদে পায়নি? তখন তারা তাদের মাকে বলল যে, মা বলল যে ওই গরিব ব্রাহ্মণীর ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে, তাই আজ আমাদের খিদে নেই। ছানারা আরও বলল, মা, এই ছেলেটি খুব গরিব, সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল, তবু তা থেকেই আমাদের খাইয়েছে, ওদের উপকার তোমাকে করতেই হবে। পেঁচি বলল, বেশ, ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয় করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে, তাহলেই হবে। পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচাপেঁচির ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল। পেঁচাপেঁচির ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো। ছেলেটিকে দেখে পেঁচাপেঁচি বলল, দেখো বাছা, তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছো, তাই আমরাও তোমার উপকার করতে চাই। তোমাকে আজ আমরা এমন জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধন রত্ন দেখতে পাবে, আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে, কিন্তু তুমি বলবে যে ধনরত্ন আমার কিছু চাই না, আমি শুধু তিল ধুবড়ি চাই। এখন আমার পিঠের ওপর উঠে চোখ বুজে বসে থাকো। ছেলেটি তখন পেঁচির পিঠের ওপর বসে চোখ বুজে রইল। পেঁচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো। পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল। ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল। লক্ষ্মী তখন বললেন, বাছা, তুমি কে, কোথায় থাকো, এখানে কেন এসেছো, আর কি চাও তুমি? ছেলেটি তখন বলল, মা, আমরা বড়ই গরিব,
আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা। লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভাণ্ডারে নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে হয় নিতে বললেন। ছেলেটি বলল, না মা, আমি এসব কিছু নিতে চাই না, আমায় তিল ধুবড়ি দাও মা। লক্ষ্মী তখন হেসে বললেন, আচ্ছা, এই নাও তিল ধুবড়ি, একে রোজ খুব ভক্তি করে পুজো করবে, তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুজে বসল। পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশ্বত্থ গাছের তলায় এনে নামিয়ে দিল। ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানালো। ব্রাহ্মণী দেখলো তার পরের দিনই ভাদ্র মাসের বৃহস্পতিবার। সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পুজোর আয়োজন করলো। সকালবেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে তিল ধুবড়ির পুজো করলো। এরপরেই ওদের ওপর মা লক্ষ্মীর দয়া হলো। তাদের কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো। জমি জমা, পুকুর, মাছ, ধনরত্ন, দাস দাসীতে ভরে গেল তাদের বাড়ি। তাদের আর কোনো দুঃখ রইল না। এদের এই রকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্বর্য পেল। নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসব করেছে। রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন। এই সঙ্গে লক্ষ্মীর তিল ধুবড়িও রাজার বাড়িতে চলে গেল। কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না, আবার ফিরে গেল লক্ষ্মীর কাছে, কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি। এদিকে তিল ধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণের আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হলো, তার চরকায় সুতো কাটা। ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো। তখন পেঁচা পেঁচির আবার দয়া হলো। পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল। মা লক্ষ্মী ছেলেটিকে বললেন, আমি আগেই সব জানতে পেরেছি, এই নাও তিল ধুবড়ি, আবার তোমাকে দিলাম, এবার খুব সাবধানে রেখো, এর পুজো করো, এবার হারালে আর পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো। তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ভক্তি করে তিল ধুবড়ির পুজো করলো। তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো। রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হয়ে গেল। তিনি আর দেরি না করে ব্রাহ্মণের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন। ব্রাহ্মণের তখন আর আনন্দ ধরে না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণের ডাক এলো। ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল, বৌমা, আমি এইবার চলে যাচ্ছি, শুনে রাখো, ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তি করে লক্ষ্মীর পুজো করবে, আর তিল ধুবড়ির পুজো রোজ করো। ছড়া, ঝাঁট, গঙ্গা জল আর ধূপ ধুনো দিতে কোনোদিনও ভুলবে না, তাহলে এই বংশে কখনো দুঃখ কষ্ট থাকবে না। এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেলেন। তারপর থেকে ব্রাহ্মণের ছেলে বউ সব দিনের জন্য এইভাবেই লক্ষ্মী পুজো করতে লাগলো। তারা লক্ষ্মীর মাহাত্ম্যের কথা চারিদিকে প্রচার করে দিল। তো বন্ধুরা, ভাদ্র মাসের লক্ষ্মীর ব্রতের কথা সমাপ্ত হলো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।